মার্কাজুস সুন্নাহ আস-সালাফি পূর্বাচল নতুন শহর কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিনব্যাপী সমাবেশে উপস্থিত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলিম মিল্লাত, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ রহমতে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আমরা কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক লাভ করতে পেরেছি। তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মাজলুম, দিশেহারা, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত মানুষের হেদায়েতের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক শান্তির ধারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গারে হেরা থেকে যে শিক্ষার ধারা শুরু হয়েছে, সেই শিক্ষার ধারা যুগ যুগ ধরে চলে এসেছে। কাল আল্লাহ কাল আর রসুল, আল্লাহ বলেছেন এবং আল্লাহ রসুল বলেছেন। এই ধারার মাদ্রাসাগুলি শুরু হয়েছে মূলত প্রথমত মসজিদে নববী থেকে। সেই ধারা আল্লাহর ফজলে করমে এখনও মসজিদে নববীতে চালু আছে। যারা মসজিদে নববীতে গিয়েছেন দেখবেন এরকম চেয়ারে বসে বসে বড় বড় মাশায়েখ, শায়েখগণ, উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ভিত্তিক দর্শ দিচ্ছেন, সেখানে বসে বসে শুনছেন। আল্লাহর ফজলে করমে এখন সেই ধারাটাকে বিভিন্ন ভাষায় এক্সপ্যান্ড করা হয়েছে, চলছে বিভিন্ন ভাষায়। তো এই ধারার শিক্ষাটা ছিল মূলত আসল শিক্ষা। এই শিক্ষার ধারা ছোঁয়া ভারতবর্ষ এসেছে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ভারতে 1780 খ্রিস্টাব্দের 1 অক্টোবর একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। সে মাদ্রাসার নাম ছিল কলকাতা আলিয়া মাদ্রাসা। পরবর্তীতে সেটার নামকরণ করা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়, যেটি এখন খুব ব্যাপক হারে চলছে। সেই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হোস্টেন 1 অক্টোবর 1780 খ্রিস্টাব্দে। ভাগ্যক্রমে এই শিক্ষায় প্রতিষ্ঠানে প্রায় 150 বছর, 147 বছর যাবৎ 25 জন প্রিন্সিপাল ছিলেন, অধ্যক্ষ ছিলেন নাসারা। কত বছর? 147 বছর প্রায়। তাহলে একজনের ভাগে প্রায় গড়ে 3 বছর করে পড়ে একজন প্রিন্সিপাল। এরপরে যিনি সর্বপ্রথম মুসলিম প্রিন্সিপাল হলেন, তিনি হলেন শামসুল উলামা কামাল উদ্দিন আহমেদ। তিনি 147 বছর পরে এখানে প্রথম মুসলিম প্রিন্সিপাল হলেন। এর আগে যারা ছিলেন, প্রথম ছিলেন ডক্টর স্প্রিঞ্জার, আলেকজান্ডার, হ্যামিল্টন, হার্লি পর্যন্ত প্রায় 25 জন প্রিন্সিপাল ছিলেন বিধর্মীয়। আপনার ঘরে যদি বিধর্মীয় কোনো দায়িত্বশীল নিয়োজিত হয়, তাহলে সেই ঘরটা কি ধর্মীয় আলোকে চলবে না বিধর্মীয় আলোকে চলবে? বাহ্যিক দৃষ্টিতে কলকাতা আলিয়া মাদ্রাসার যথেষ্ট সুনাম রয়েছে, খেদমত হয়েছে, আলেম হয়েছে। তারা এই শিক্ষা ব্যবস্থাটাকে 2টি ধারায় দেখালো। একটা হচ্ছে ওল্ড স্কিম আর একটা হচ্ছে নিউ স্কিম। নিউ স্কিম হচ্ছে তাদেরটা, যে এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা আছে, এটা শিখলে তোমরা ভালো কিছু হবে। অথচ মুসলিমদের ছিল গোল্ডেন এজ। যখন মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিল, তখন কিন্তু মুসলিমদের যথেষ্ট সুনাম ছিল। এই মুসলিমদের সুনামগুলিকে তারা নস্যাৎ করে দিয়ে বলল এরা হচ্ছে ডার্ক এজ,
অন্ধকার যুগের মানুষ। আমরা কি আসলে অন্ধকার যুগের মানুষ? কোরআনের আলো কি আলো নয়? কোরআন কি শুধু নির্দিষ্ট একটি সীমার জন্য, নির্দিষ্ট একটি যুগের জন্য, একটি কালের জন্য? তা নয়, সর্বকালে সর্বযুগের জন্য আলো। তো সেই আলোকিত শিক্ষা ব্যবস্থাটাকে আস্তে আস্তে নষ্ট করে দেওয়ার জন্য এই পায়তারা করা হলো। তৎকালীন ভারতবর্ষের মুসলিমগণ ৮৬ বছর পরে, তাদের ৮৬ বছর পরে 1866 সনে দেওবন্দ আলিয়া মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেখানেও খেদমত হচ্ছে আল্লাহর ফজল করমে। এই ধারা চলে আসছিল এতদিন পর্যন্ত দেওবন্দ কেন্দ্রিক। একটা হচ্ছে মসজিদে নববী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে কলকাতা আলিয়া কেন্দ্রিক এবং দেওবন্দ কেন্দ্রিক। এই শিক্ষা ব্যবস্থাকে সকলগুলিকে আমরা স্বাগত জানাই, যদিও কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। এই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা যদি খেয়াল করে দেখি, 1997 সালে তৎকালীন প্রেসিডেন্ট ঘোষণা দিলেন যে যারা দাখিল পাশ করবেন তারা ম্যাট্রিকের সমমান পাবেন। এতে আমরা খুশি হয়েছিলাম, অবশ্যই অনেক যথেষ্ট আনন্দিত হয়েছি যে আমরা মাদ্রাসার বারান্দা থেকে ম্যাট্রিক আয়ে পাশ করে কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবো, গিয়েছিও অনেক। কিন্তু মূলত আমাদের মাজা ভেঙে দেওয়া হয়েছে। ইসলামী শিক্ষার যে ঐতিহ্য সেটাকে এই বাংলাকরণের নামে এবং সনদের মানোন্নয়নের নামে কোমর ভেঙে দেওয়া হয়েছে। আসলে রাগ করবেন না, অনেক ভাই আমরা আজকে আলেম ফাজেল কামেল পাশ করছি, যার ফলে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ লাভ করতে পারছি, কিন্তু দিন থেকে অনেক দূরে সরে যাচ্ছি বলে মনে হচ্ছে। দেখুন, সে কৌশলটা আমরা বুঝতে পারিনি। তখন আমরা অনেক আলেম ওলামাল আনন্দে উদ্বেলিত হয়ে রাস্তায় স্বাগত জানিয়েছি। লাভটা কি হলো? আমরা ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ পেলাম, কিন্তু এই সুযোগে মাদ্রাসা বোর্ডে ঢুকিয়ে দেওয়া হলো সমস্ত বাংলা ভার্সন, আরবির আর কোনো সম্পর্ক নাই, নাম কাওয়াস্তে। তারপরে কি করা হলো? দাখিল এবং আলিমকে ম্যাট্রিকের আয়ের মান দেওয়া হলো। তার মানে সেখানে আয়ে কলেজ লেভেলে যে বইগুলি পড়ানো হয় সবগুলি সেখানে প্রবেশ করানো হলো। ঠিক তেমনিভাবে ফাজিলকে ডিগ্রির মান দেওয়া হলো, অনার্সের মান দেওয়া হলো কামেলকে, কিন্তু ইউনিভার্সিটিতে যে সমস্ত বই পড়ানো হয় এখানেও ঠিক একই বই পড়ানো। তার মানে এক গ্লাস পানির মধ্যে যদি আপনি আরেকটু দিতে চান তাহলে সেই পানি কি বাড়বে না কমবে? কিছু একটা কমাইতে হবে, তারপরে পানি দিতে হবে। তো ঠিক এই মাদ্রাসার যে বিষয়গুলি ছিল সেগুলিকে কমিয়ে দিয়ে অন্য বিষয়ে প্রবেশ করানো হলো। তাতে বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করছি যে আমরা আধুনিকতা কিছু পেলাম, কিন্তু আসলে মূল জায়গা থেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে। দুঃখের বিষয় হলো সত্য, 1994 সালে সম্ভবত আমরা কওমি ভাইয়েরা আন্দোলন শুরু করলাম যে আমাদেরকেও সনদ দিতে হবে, আমাদেরকেও মান দিতে হবে। শুধু মোলা ঝুলিয়ে নিয়ে ঘুরে বেড়ানো হলো, ঘুরিয়ে নিয়ে বেড়ানো হলো আমাদেরকে। বর্তমান কালে এসে সেটাকে দেওয়া হলো পূর্ণ মান। এখানেও ঠিক একই কায়দায় হবে। এই কওমি থেকে যে শিক্ষা সিলেবাস রয়েছে এই সিলেবাসগুলি কিছু কমাও, তারপরে আমাদের মান নিতে হবে। আর কমিয়ে সে জায়গা খালি রাখা হবে না, অন্য কিছু দেওয়া হবে। তাহলে বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করছি যে উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু মূলত আমরা পশ্চাৎপদ হচ্ছি। আমরা এই কারণে অনেকে কওমি জননীয় পদবি দিয়েছি। তো যাই হোক, মারকাজুস সুন্নাহ সালাফি আপনাদের পাশে অবস্থিত আত্মপ্রকাশ করেছে। সেই মারকাজুস সুন্নাহ সালাফি মসজিদে নববীতে কাল আল্লাহ কাল আর রসুলের যে সিলেবাস, সেই সিলেবাস দিয়ে চালু করছে আল্লাহর ফজল করমে। সেই ক্ষেত্রে আমরা তথাকথিত সনদের নামে নয়, বরং জ্ঞান চর্চার নামে, যেই জ্ঞানে 3টি ট্রিপল সি থাকবে, সেই জ্ঞান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এসেছে, এখনো মসজিদে নববীতে আছে, এখনো বিশ্বের বহু প্রান্তে সেই শিক্ষায় চলছে।
এরই ধারাবাহিকতায় আমরা ট্রিপল সি কে কেন্দ্র করে এই মার্কাজুস সুন্নাহ সালাফির অগ্রযাত্রা শুরু করতে চেয়েছি, আল্লাহর উপর ভরসা করে, অতঃপর আপনাদের নেক দোয়া কামনা করে। কি? একটি হচ্ছে কনফিডেন্স, ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। যে বিশ্বাস নিয়ে সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ইলম শিখার জন্য ছুটেছিলেন, সেই দৃঢ় বিশ্বাস, ইয়াকিন নিয়ে এই মার্কাজুস সুন্নাহ সালাফির যাত্রা শুরু করেছে। ঠিক তেমনিভাবে দ্বিতীয় হচ্ছে ক্যারেক্টার, দ্বিতীয় সি হচ্ছে ক্যারেক্টার, আখলাক। দৃঢ় বিশ্বাসের সাথে সাথে উন্নত আখলাক থাকতে হবে। এই জন্য আমরা একটা স্লোগান দিয়েছি, উন্নত চরিত্র গঠনে অনন্য প্রতিষ্ঠান মার্কাজুস সুন্নাহ সালাফি। তৃতীয় হচ্ছে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, আল ইবদা, নতুন কিছু সৃজন করতে হবে। ইসলাম কি শুধু কাদিম, সেই আদিমকালের মতোই থাকবে, নাকি জাগতিক জ্ঞান বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই? অবশ্যই আছে। সেই জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পর্ক রেখে ক্রিয়েটিভিটি নিয়ে এই মার্কাজুস সুন্নাহ সালাফি অগ্রযাত্রা শুরু করেছে। অতএব আমরা সেখানে একটা ছেলেকে কোরআনের প্রতি যোগ্য ইলম দিয়ে, সহিহ হাদিসের যোগ্য জ্ঞান দিয়ে, উপযুক্ত জ্ঞান দিয়ে জাগতিক জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য আমরা এখানে প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সেখানে কম্পিউটার থাকবে, বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলবে, বিশুদ্ধ আরবিতে কথা বলবে, বিশুদ্ধ ইংরেজিতে কথা বলবে ইনশাআল্লাহুল আজিজ। এজন্য আমরা প্রচেষ্টা করছি, আল্লাহর রহমত কামনা করছি আজকের এই গভীর রাতে। সেই সাথে আপনাদের কাছে আন্তরিক দোয়া চাইছি। মার্কাজুস সুন্নাহ সালাফি উন্নত চরিত্র গঠনের এক অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সার্বিক উন্নতি এবং অগ্রগতির জন্য আপনাদের কাছে আন্তরিক দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই মার্কাজুস সুন্নাহ সালাফির অগ্রযাত্রাকে সফলতার দ্বার পর্যন্ত পৌঁছে দেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।